24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন আফদালুস সালাত ওয়া আকরামুস সালাম আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া নাবিয়্যিনা তাবিবিনা ওয়া তাবিবি কুলুবিনা কুররাতিনা ওয়া কুররাতি আ'য়ুনিনা গাউসিনা ওয়া গায়াসিনা ওয়া মুগীসিনা আওলিনা ওয়া আয়ানিনা ওয়া মুইনিনা কাফিলানা ওয়াকিলানা মাতলুবিনা মাসহুবিনা মাওজুদিনা মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। শ্রদ্ধেয় পরম মাননীয় উলামায়ে কিরাম, শ্রদ্ধার পাত্র সুধীর সমাজ, হাজিরানে মজলিস, সমস্ত তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভাজন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষাধিক সালাত ও সালাম বর্ষিত হোক আহমদ মুখতার মদিনার তাজদার নাইবে পরওয়ারদিগার শাফি রোজে শুমার জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। আসুন আমরা সকলে মিলে একবার পাঠ করে নিই, আল্লাহুম্মা সাল্লিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লিনা মাওলানা মুহাম্মদ। ব্রাদার ইসলাম, সময় একেবারে সংকীর্ণ। আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক। মহান রব্বুল আলামিন বলেন, আমি তোমার জিকির উঁচু করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনার মর্যাদা উঁচু করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ উঁচু করেছেন, কেউ ঘটাতে চাইলে ঘটাতে পারবে না, পারবে। আর শানে রিসালাতকে নিয়ে আপনার সামনে আমি যতটা টাইম আছে ইনশাআল্লাহ বক্তব্য রাখবো। তবে কুরআনে কারীম থেকে আগে শানে রিসালাতের আয়াতগুলো শুনেন। আমরা দেখি রাজা মহারাজা দরবারের নিয়ম নীতি বিধান বিধি আদব কায়দার উপরে কিতাব পুস্তিকা নিজেই রচনা করে। এই দরবারে আসতে হলে এই করতে হবে, এই করতে হবে। ওসি সাহেব এলেন, হাই র্যাঙ্কের অফিসারের কাছে যান, ডিএসপি ডিএম এর কাছে যান, কালেক্টরের কাছে যান, সরাসরি কি প্রবেশ পাবেন? সরাসরি ঘরে অফিসে যেতে পারবেন না, জি না। যতক্ষণ অনুমতি না দেবেন আপনি যেতে পারবেন না। এই একটা নিয়ম।
প্রত্যেক দরবারের নিয়ম নীতি বিধান বিধি গভর্নমেন্ট করে, প্রশাসন বিভাগ করে, কিন্তু জগতে একই দরবার, একটাই বারগাহ, যে দরবারে হাজির হওয়ার নিয়ম নীতি বিধান বিধি উসুল ও জাবতা স্বয়ং হক জাল্লা ওয়া আলা রব তাবারক ওয়া তাআলা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর দরবারে পৌঁছিতে হবে, এর নিয়ম নীতি কোনো মানবিক রচনা নয়, কোনো মানুষ লেখেনি, নবীও বলেননি, স্বয়ং রচনা করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরা। হে নবী, আপনার মর্যাদা, আপনার জিকির, আপনার আলোচনা আমি আল্লাহ উচ্চ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন পাকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, হে মুমিন ব্যক্তি, তোমরা তোমাদের পিতাগণ ভাইগণকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করবে না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা কুফরিকে ঈমানের উপরে প্রাধান্য দিয়ে থাকে, বাপ হোক না কেন, ওকে বন্ধু রূপে ওলি রূপে নির্বাচন করা যাবে না। ভাই ভ্রাতৃত্ব বন্ধনে বাঁধিত থাক, যদি ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, তাহলে তাকেও ভাই বলে গ্রহণ করা যাবে না। আল কোরআন, এটা কোরআনের ফরমান। তারপরে আয়াত 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াজ করার এখন ক্ষমতা পাই নাই, বয়স হলো আর দীর্ঘদিন থেকে অসুস্থ। যাই হোক, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন, নবী গো বলুন, যদি তোমাদের পিতাগণ, খুব ধ্যান দিন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বন্ধু, তোমাদের স্ত্রীগণ পত্নীগণ, তোমাদের স্বগোষ্ঠী, তোমাদের ওই মাল যেটাকে তোমরা সঞ্চয় করে রেখেছো, গুছিয়ে রেখেছো, তোমাদের ওই ব্যবসা যাতে ক্ষতি হওয়ার আশঙ্কা তুমি রাখো, তোমাদের ওই বাড়ি ঘর বাসস্থান যাকে খুবই ভালোবাসো, এগুলো বস্তু যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূল চাইতে যদি প্রিয়তম হয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর পথে জিহাদ অপেক্ষা যদি এগুলো বস্তু বেশি প্রিয় হয়, তাহলে আল্লাহর আদেশ আসার অপেক্ষা করো, আল্লাহর আযাব আসার অপেক্ষা করো।
प्यारे हाज़रीन 2 नंबर आयत हलो 3 नंबर आयत मा काना ले अहलिल मदीनते व मन हौलहुम मिनल अअराब अयता खल्लफु अन रसूलिल्लाह वला यरगबु बि अनफुसिहिम अन नफ्सिही औ कमा क़ाल अल्लाहु तबारक व तआला একটু জোরে বলুন সুবহানাল্লাহ सुभान अल्लाह सुभान अल्लाह শুধু আয়াত কটা শুনুন তারপর আমি বক্তব্যটা পরে দেব আল্লাহ কি বলছেন